রেকর্ড সংশোধনী মামলা চিরতরে বন্ধ হচ্ছে। আদালত আর গ্রহণ করবে না কোনো আবেদন। রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের জন্য আর আদালতে মামলা করা যাবে না, এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়। সরকারের এই নতুন নীতিমালায় বলা হয়েছে 2026 সাল থেকে আদালত কোনো রেকর্ড সংশোধন মামলা গ্রহণ করবে না আর, এবং চলমান মামলাগুলোও ধীরে ধীরে নিষ্পত্তি করে বন্ধ করে দেওয়া হবে। ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী এতদিন সিএস, এসএ, আরএস, বিএস বা সিটি জরিপের কোনো ভুল ধরা পড়লে তা দেওয়ানি আদালতে মামলা করে সংশোধনের সুযোগ ছিল, তবে নতুন সিদ্ধান্তে সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। ভূমি উপদেষ্টা ও ভূমি সচিব জানিয়েছেন 2026 সালের শুরু থেকে এই নীতি কার্যকর হবে। অর্থাৎ ওই সময় থেকে আদালতে কোনো রেকর্ড সংশোধন মামলা রিসিভ করবে না, এমনকি কেউ মামলা দায়ের করলেও আদালত গ্রহণ করবে না। সরকার বলছে পুরনো অ্যানালগ পদ্ধতির রেকর্ডে বারবার ভুল দেখা যাওয়ায় এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নতুন রেকর্ড তৈরি করা হচ্ছে। বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস, এই জরিপে দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। বিডিএস রেকর্ডে শতভাগ নির্ভুল ত্রুটিমুক্ত তথ্য থাকবে, ফলে ভবিষ্যতে আর মামলা করার প্রয়োজন হবে না। 2025 সালের শেষ নাগাদ যেসব রেকর্ড সংশোধন মামলা এখনো আদালতে চলমান আছে সেগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। নতুন নির্দেশনায় বলা হয়েছে বাদী বা বিবাদী সর্বোচ্চ 2 বার সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। সাক্ষীরা এখন থেকে ভিডিও কল, ইমেল বা অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষ্য দিতে পারবেন। মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা প্রমাণিত হলে অভিযুক্তকে জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে 2026 সালে দেশব্যাপী বিডিএস জরিপ কার্যক্রম শুরু হলে ভূমি মালিকরা মাঠ পর্যায়ে জরিপকারীর কাজে আপত্তি ও সংশোধনের আবেদন জানাতে পারবেন। যদি কারো রেকর্ড বা দাগ নম্বর ভুল থাকে সঙ্গে সঙ্গে তা ডিজিটাল ভাবে সংশোধন করা হবে। এতে আদালতে দাঁড়ে দাঁড়িয়ে ঘোরার প্রয়োজন থাকবে না। সরকারি হিসাব অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 20 লাখ দেওয়ানি মামলা চলমান, যার মধ্যে 70% ভূমি রেকর্ড সংশোধন সংক্রান্ত। এসব মামলার কারণে ভূমি মালিকরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, তেমনি সরকারের ভূমি কর আদায়ে বঞ্চিত হচ্ছে। নতুন নীতিমালা বাস্তবায়িত হলে এই দীর্ঘমেয়াদী ভোগান্তি চিরতরে শেষ হবে বলে আশা করছে ভূমি মন্ত্রণালয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন।